স্বাগতম বন্ধুরা, মহিউদ্দিন হীরা আছি বাইকার গিরিতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছি, কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেছি বা কেনার জন্য মনস্থির করছি, তারা একটা ডিসিশনহীনতায় ভুগে বা বিভিন্ন কিছু চিন্তা করে দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে কিনবো কি কিনবো না। আজকের ভিডিওটি তাদের জন্য। আমার মনে হয় এই ভিডিওটি দেখার পরে সবার আর কোনো কনফিউশন থাকার কথা না বা থাকবেও না, কারণ আমি পার্ট টু পার্ট যে বিষয়গুলো থাকে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে এবং এর পরবর্তী স্টেপটা কী হয় সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। চলুন বন্ধুরা, শুরু করা যাক তাহলে। বন্ধুরা, ফার্স্টে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইকের লুকস। অর্থাৎ আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন বা নিউ বাইক কিনেন, বাইকের লুকস একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে বাইকটি যখন আপনি কিনবেন তার কিছুদিন পরেই যদি আপনার বাইকের লুকসটা পছন্দ না হয়, তাহলে তো 16 আনাই মাটি। কথায় আছে না, পছন্দ আগে তারপরে বিয়ে। তো ঠিক ব্যাপারটা সেই রকমই। কারণ আগে নিজের পছন্দের উপর ভিত্তি করে আপনি বাইকটা চুজ করবেন। আপনি কী বাইক কিনবেন সেটার লুকস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে লুকস যদি আপনার নিজের থেকেই পছন্দ না হয়, আপনি বাইকের অন্যান্য জিনিস পছন্দ হলেও কিন্তু লুকস পছন্দ হলো না, তাহলে কিছুদিন পরে আপনার নিজের থেকে একটা হতাশা কাজ করবে, যেটি একান্তই কাম্য নয় কারো কাছে। 2 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যদি সম্ভব হয় বাইকটা একটু চালিয়ে দেখুন। সেকেন্ড হ্যান্ড বাইক যখন আমরা কিনি, অনেকে হয়তো বাইক না চালিয়েই বাইকটি কিনি, বাইকের ডিটেলসগুলো শুনে বা বাইকের যে বিষয়গুলো থাকে বাইকের ওনার থেকে শুনেই বাইকটা কিনি। এটি মোটেই উচিত নয় আমার মতে। আপনি যখনই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য মনস্থির করেছেন, দেখতে যাবেন বাইকটি, ফার্স্টেই যদি সম্ভব হয় বাইকটি রাইড করুন। বাইকটি হাই স্পিডে রাইড করুন, কিছুটা স্লোতে আপনি রাইড করে দেখুন। দুইভাবেই আপনি রাইড করে দেখুন যে বাইকটি কীরকম স্মুথ, বাইকটি আপনার সাথে মানাচ্ছে কি না, বাইকের সাথে আপনার হাইটের সামঞ্জস্য হচ্ছে কি না। কারণ এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলে আমি মনে করি। 3 নাম্বার যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাইকের ডকুমেন্টস। বন্ধুরা, বাইকের ডকুমেন্টস নিয়ে সবারই একটা প্রশ্ন বা কনফিউশন বা যেটাই বলেন না কেন থেকেই থাকে। তো সেক্ষেত্রে বাইকের ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স, তারপর বাইকের যে আনুষঙ্গিক কাগজগুলো বাইকের সাথে রিলেটেড, সে সবগুলো কাগজ আপনি যাচাই বাছাই করুন। যদি সম্ভব হয় আপনি যে এলাকাতেই থাকেন, যে জেলাতেই থাকেন, সেখানের বিআরটি অফিসে যান, সেখানে গিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে সাথে করে নিয়ে যান। নিয়ে গিয়ে আপনি যাচাই বাছাই করুন যে বাইকটি কি চোরাই বাইক কিংবা লিগেল বাইক বা শোরুম থেকে নেওয়া বাইক বা কীরকম বাইক। অর্থাৎ এক কথায় হচ্ছে বাইকটি লিগেল না ইলিগেল, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধুরা, এর সাথে 4 নাম্বার যে বিষয়টি বা যে ট্রিক্সটি আমি বলবো সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বাইকের ডকুমেন্টস যেরকম গুরুত্বপূর্ণ, বাইকের ডকুমেন্টসের সাথে আরও একটি বিষয় আপনাকে মিলাতে হবে, না হলে আপনি পরবর্তীতে বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন। আসো, তুমি সামনে আসো, ওইদিকে আসো। বন্ধুরা, আপনারা যখন একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, বাইকের ডকুমেন্টসগুলো দেখবেন। বাইকের ডকুমেন্টসের সাথে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাইকের চেসিস নাম্বারটা দেওয়া আছে, এটা মিলিয়ে দেখবেন অবশ্যই, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং বন্ধুরা আরও একটি বিষয়, সেটি হচ্ছে, হাসিব এখানে আসো, আরেকটি বিষয় হচ্ছে যে বন্ধুরা ইঞ্জিনের একটা নাম্বার আছে, এখানে হয়তো বা নিচে আছে এই জন্য দেখানো সম্ভব হচ্ছে না, তবে ইঞ্জিনের একটা নাম্বার এবং চেসিসের একটা নাম্বার আছে, সেটি বন্ধুরা আপনারা মিলিয়ে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বাইকের ডকুমেন্টসের সাথে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হয়তো অনেকেই ব্লগ করেছে এই বিষয়ে, কিন্তু এই বিষয়টি বলেনি। তবে আমার মনে হয় যে আমি চেষ্টা করি যে সব সময় আপনাদেরকে কিছুটা হলেও ইনফরমেটিভ বিষয়গুলো জানাতে এবং কিছুটা হলে আপনাদের উপকারে আসে এরকম কোনো বিষয় তুলে ধরতে। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বাইকের মাইলেজ।
বাইকের মাইলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, কিনে আপনি যদি শুধু তেলই ভরেন ফুয়েল স্টেশনে গিয়ে, তাহলে তার হবে না। আপনি মাইলেজটাও তো দেখতে হবে, কারণ পকেটে টাকা আছে কি নাই সেটাও তো একটা ফ্যাক্টর। তো সেই জন্য বলবো যে মাইলেজটা কত আপনি ওনার থেকে জানেন, অথবা আপনি নিজেও টেস্ট করেন, কিছু কিলোমিটার আপনি রান করেন বাইকটা হাই স্পিডে লো স্পিডে 4-5 কিলো, তাহলে যদি দ্রুত দেখেন তেলগুলা শেষ হচ্ছে, মিটারে রিডিংটা দ্রুত হচ্ছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার মাইলেজটা কীরকম আসতেছে, সন্তোষজনক নাকি আশাহত। কারণ আপনি 5,000 কিলোর ভিতরে নতুন যে বাইকগুলো কেনা হয় সেটি অন্য বিষয়, সেটি বলতে গেলে ব্র্যান্ড নিউ বা শোরুম কন্ডিশন গাড়ি। তবে এর বাহিরে বা 5,000-এর উপরে যে গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড কেনা হয়, সেক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখা জরুরি বলে মনে করি আমি। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন। বাইকের ইঞ্জিন কন্ডিশনের উপরেই ভিত্তি করে আসলে বাইকের দাম নির্ধারণ হয় বা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো চুজ করা হয়। তো ইঞ্জিনটা আপনি যখন রানিংয়ে চালাবেন তখন দেখবেন যে বাইকটা থেকে ভাইব্রেশন কেমন হয়, কোনো ইঞ্জিন থেকে কোনো সাউন্ড আসছে কি না, কটকট চিকচিক চিনচিন কোনো শব্দ হচ্ছে কি না, তাহলেই বুঝতে পারবেন, অনেকটা শিওর হতে পারবেন যে বাইকের ইঞ্জিনে কোনো সমস্যা আছে কি নাই। বন্ধুরা, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাইকের ডিস্ক, অথবা যদি সামনে পিছনে হয় উভয় ডিস্ক। কারণ বাইকের ডিস্কটা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে অনেকাংশে, সেক্ষেত্রে আপনার ডিস্ক প্যাডটা পাল্টাইতে হবে। সেক্ষেত্রে আর্থিকভাবে আপনি অনেক টাকার ঝামেলায় পড়বেন, ঝামেলা না আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ বাইক কিনলেন সেকেন্ড হ্যান্ড, আবার বাইকের পিছনে আপনি কস্টিং খরচ দাঁড়াচ্ছে অনেক টাকা, তাহলে আপনার আসলে লাভের অংশটা বলতে গেলে খুব কমই হচ্ছে। তারপরে বন্ধুরা, আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বাইকের এই টায়ার। আপনারা যখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, অবশ্যই বাইকের সামনের এবং পিছনের উভয় টায়ারই চেক করবেন যে টায়ারের কন্ডিশনটা কেমন। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে, এই যে দেখুন বন্ধুরা, এই যে টায়ারের গায়ে যে খাঁজ কাটা অংশটা, সেটা দেখে আপনারা নিশ্চিত হতে পারবেন যে টায়ারটা কীরকম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ টায়ারটা যদি ফ্ল্যাট থাকে তাহলে বুঝতে হবে টায়ারটা মেয়াদ শেষ বা টায়ারটা অনেক ইউজ হয়েছে, যার জন্য এটা প্রায় তার যে নির্দিষ্ট মেয়াদ বা ক্যাপাসিটি সেটার থেকে অনেক বেশি ব্যবহার করা হয়েছে। এবং খাঁজ কাটা যদি থাকে তাহলে বন্ধুরা বুঝতে হবে যে আপনার টায়ারটা মোটামুটি ইউজ হয়েছে বা একদম নিউ কন্ডিশনে আছে। সেক্ষেত্রে দুইটা টায়ার যদি আপনি চিন্তা করেন 5,000-10,000 টাকার মতো আপনার পড়ে যাবে, হয়তোবা কোনো ক্ষেত্রে আরও বেশিও হইতে পারে। সেক্ষেত্রে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। বন্ধুরা, এই পর্যায়ে আমি বলবো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে, সেটি হচ্ছে বাইকের যে সাইলেন্সার পাইপ থাকে সেটি। আপনারা সাইলেন্সার পাইপটি ভালো করে লক্ষ্য করবেন। অর্থাৎ লক্ষ্য করা বলতে আমি বুঝাতে চাচ্ছি, এটি কি জং আছে কি না, বা সাইলেন্সার পাইপের ভিতর থেকে কোনো শব্দ হচ্ছে কি না। কারণ অনেক সময় আমরা বা যারা গাড়ি বিক্রি করে সেকেন্ড হ্যান্ড, তারা হয়তো বলে না যে সাইলেন্সার পাইপের কোনো সমস্যা আছে কি না। তো আপনি পার্সোনালি, যেহেতু আপনি গাড়ি কিনবেন আপনার কষ্টের টাকায় বা আপনার পছন্দের একটা জিনিস কিনবেন, সেক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুঁটিনাটি বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বাইকের সাসপেনশন। সেটি সামনের সাসপেনশন বা পিছনের সাসপেনশন, উভয় সাসপেনশনই আপনারা চেক করবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পিছনের সাসপেনশনটি আর সামনের সাসপেনশনটি হচ্ছে এটি। দেখুন বন্ধুরা, কিন্তু আমি এই গাড়ি দিয়ে রিভিউ করতেছি, বাট গাড়ি আপনাদের বাজেট অনুযায়ী যেটাই হোক না কেন, আপনারা সবসময় চেষ্টা করবেন বা যে কারো মাধ্যমেই হোক, যদি গাড়ি কিনতে যান অথবা কোনো মেকানিক নিয়ে যান, সেক্ষেত্রে সাসপেনশনগুলো অবশ্যই চেক দিবেন। সাসপেনশনের কন্ডিশন কী, সাসপেনশনগুলো ঝাঁকুনি কেমন দিচ্ছে, বা সাসপেনশনগুলো হার্ড কিনা বা সফট কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সাসপেনশনটা ভালোভাবে চেক দিবেন। কারণ সাসপেনশন, দুইটা সাসপেনশন, একদম লো বাজেটেরও সাসপেনশন যদি আপনি কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে হয়তো 5,000 থেকে 7,000 বা 10,000 টাকা
হয়তো বা পড়তে পারে, এর কম বেশিও হইতে পারে। তো সেক্ষেত্রেও আপনি আর্থিকভাবে একটা ক্ষতির সম্মুখীন হবেন। বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন যে আমি খালি আর্থিক দিকটা দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমি করছি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটি হচ্ছে আপনি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন আর্থিক দিক থেকে। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কিনে আপনি যদি বিভিন্ন কাজ করান, সেক্ষেত্রে বাইকটার প্রাইসটা অনেক হয়ে যায়। সেক্ষেত্রে আর আপনার সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কোনো অর্থই নেই, বা আপনার শখ পূরণ করার বদলে আপনার এটা একটা বোঝা হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতেই হবে। আর এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন, আপনি নিজেই একটি সেকেন্ড হ্যান্ড বাইক অনায়াসে কিনতে পারবেন যাচাই বাছাইয়ের মাধ্যমে। অথবা আপনি যদি কোনো মেকানিক নিয়ে যান, অথবা যারা বাইক চালায় অনেক দিন ধরে, দীর্ঘ অনেক অভিজ্ঞ দক্ষ, তারাও এই বিষয়, আমি যে বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করছি সেই সেম বিষয়গুলোই তারা যাচাই বাছাই করবে, বা আপনি নিজেও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা খুবই কম। চলুন বন্ধুরা, তাহলে পরবর্তী অংশ নিয়ে কথা বলি। বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে। সেটি হচ্ছে বাইকের চেইন স্পকেট। আপনার চেইন স্পকেটের যে সেটটি থাকে সেটি ভালোভাবে সামনে পিছনে আপনি খেয়াল করবেন। এটি যদিও বা বক্স সিস্টেম, তবে প্রিমিয়াম অথবা 150 সিসির বাইকগুলোতে এই বক্সটা দেওয়া থাকে না। সেক্ষেত্রে আপনার দেখার আরও বেশি সুযোগ থাকবে। এবং আপনি চেনের যে দাঁতগুলো আছে, চেন পিনিয়াম, সামনে যে ছোট পিনিয়ামটা থাকে, পিছনে যে পিনিয়াম, বড় পিনিয়ামটা থাকে, দুটো পিনিয়ামই এবং চেনটা ভালোভাবে লক্ষ্য করবেন যে এগুলোর কন্ডিশন কীরকম। কারণ আপনি বাইক কিনে যদি চেইন পাল্টাইতে যান, সেক্ষেত্রে আপনাকে 3000 টাকা মিনিমাম বাজেট করতে হবে, আপনি লোকাল মার্কেট থেকে যদিও কিনে থাকেন। তো সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গিয়ার লিভারটা কীরকম কাজ করে। কারণ গিয়ার লিভারটা হার্ড, স্মুথ, এটা হয়তো গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তবে অনেকেই হয়তো অবহেলা করে গিয়ার লিভারটা ইউজ করে, সেক্ষেত্রে একটা বড় সমস্যা হয়। সেক্ষেত্রে গিয়ার লিভারটার দিকে একটু নজর রাখা নজর রাখলে আমার মনে হয় যে আপনাদের খুব ভালো একটা সাপোর্ট পাবেন আর্থিক দিক থেকে। বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইকের ব্যাটারি। বাইকের ব্যাটারিটি আপনি কিভাবে চেক দিবেন অথবা কিভাবে বুঝবেন কন্ডিশন কীরকম, সেটি করার জন্য প্রথমেই আমি একটা টিপস আপনাদেরকে দেই। সেটি হচ্ছে বাইকের হর্নটি বাজাবেন, অথবা আপনি বাইকের সেলফ যদি থেকে থাকে সেক্ষেত্রে সেলফটি দিবেন। সেলফ যদি খুব সহজেই নিয়ে নেয়, গাড়িটি স্টার্ট হয়ে যায়, এবং হর্নের সাউন্ড যদি ঠিকঠাক থাকে, পিক আপ যদি ঠিকঠাক মতো পিক আপ থাকা অবস্থায় হর্নের সাউন্ড বাজে, এবং লাইটগুলো, সামনের হেডলাইট, ইন্ডিকেটর লাইটগুলো জ্বালাবেন। জ্বলন্ত অবস্থায় যদি হর্নের সাউন্ড যদি না কমে এবং সেলফ কাজ করে ঠিকঠাক মতো, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে ব্যাটারি কন্ডিশনটা মোটামুটি ভালো। তবুও খুলে আপনি যদি একটু দেখেন আর একটু ভালো করে, সেক্ষেত্রে মনে হয় ভালো হবে। সর্বশেষ বন্ধুরা, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রেকিং পারফরমেন্স। অর্থাৎ আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, সেক্ষেত্রে বাইকটির ব্রেকিং পারফরমেন্সটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে অবশ্যই। কারণ হচ্ছে জীবনের নিরাপত্তা সবার আগে, সেফটি ফার্স্ট। যারা বাইকার আছেন, যা বাইক নিয়ে কাজ করছেন, বা আমি আপনাদের জন্য বাইক রিলেটেড যে বিষয়গুলো নিয়ে আসছি নিত্য নতুন, সবগুলোই হচ্ছে সেফটি। অর্থাৎ সেফটি এবং আমাদের যে উপকারে আসবে, হেল্পফুল হবে, সে বিষয়গুলোই নিয়ে কথা বলা। তো সেটার ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। এটি আপনি বুঝবেন কীভাবে? এটি আপনি ফার্স্টেই যখন বলেছি, আমি বাইকটি যখন রাইড করবেন তখনই আপনি হাইড্রোলিক ব্রেক হোক বা এবিএস সিস্টেম হোক বা ডিস্ক ব্রেক যেটাই হোক, আপনি যখন রাইডিং করবেন, রাইডিং করা অবস্থায় আপনি কিছুটা হাই স্পিডে ব্রেক করে দেখবেন, অথবা লো স্পিডে ব্রেক করে দেখবেন, অথবা ইমার্জেন্সি ব্রেক করে দেখবেন যে ব্রেকটা কীরকম, ব্রেকের অবস্থাটা কীরকম, বা ব্রেকিং পারফরমেন্সটা কীরকম দেয় গাড়িটা থেকে। সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। অর্থাৎ আমি এখানে মুখে আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, এটি পুরোপুরি প্র্যাকটিক্যাল একটা বিষয়। সেক্ষেত্রে আপনারা নিজেরাই এটা ট্রাই করবেন, বা অন্য বন্ধুবান্ধব বা কোনো মেকানিক নিয়ে যদি যান, সেক্ষেত্রে ওনাদেরকে বলবেন এই বিষয়টা
বিষয়টার দিকে একটু লক্ষ্য রাখতে এবং ট্রাই করে দেখতে যে ব্রেকিং কন্ডিশনটা কীরকম। বন্ধুরা, এই ছিল তাহলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে যে ট্রিক্সগুলো সেগুলো। এখন বন্ধুরা, আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু টিপস থাকবে। সেকেন্ড হ্যান্ড বাইক যখন আপনি কিনবেন সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি নিজে থেকে করে থাকেন তাহলে সেক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স আপনি যে কোনো বাইক থেকেই পেতে পারেন। যদিও বা অনেকেই এই কাজটা করেন না, যার ফলপ্রসূতে বিভিন্ন সমস্যায় ভোগেন বা স্মুথনেসটা পান না, কমফোর্ট পান না, সেক্ষেত্রে গাড়িটাকেই দোষারোপ করেন বা যেখান থেকে কিনেছেন সে জায়গায় দোষারোপ করেন। তো সেটি একেবারেই কাম্য নয়, কারণ আমাদের নিজেদেরও কিছু কাজ আছে যেগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আমরা আলসামি করে করি না, অথবা ওনারের থেকে শুনি অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকে শুনে সে বিষয়গুলো করি না। তবে আমার মনে হয় এই বিষয়গুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যে টিপসগুলো দিব চলুন তাহলে জেনে নেই কী টিপস। বন্ধুরা, ফার্স্টে যে টিপসটি বলবো সেটি হচ্ছে বাইকের এয়ার ফিল্টারটি আপনি চেঞ্জ করে ফেলুন। তারপরে মোবিল ফিল্টার, তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েল, তারপরে যে ইঞ্জিন যে অকটেন বা ডিজেল যেটাই ইউজ করেছে সেটি আপনি সম্পূর্ণ দমে ফেলে দিন এবং নতুন ভালো একটা ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিন। কারণ কে কী ইউজ করেছে, কে কীরকম চেঞ্জ করেছে সেটার উপর ভিত্তি করে বা বেস করে আপনি যদি এগুলো চেঞ্জ না করেন সেক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পাবেন না কখনোই। এরপরে ক্লাচ কেবল, অ্যাক্সিলারেটর কেবল, তারপরে স্পার্ক প্লাগ, এই বিষয়গুলোতে আপনি একটু লক্ষ্য রাখবেন, চেঞ্জ করবেন। অর্থাৎ এগুলো চেষ্টা করবেন যে স্টক যে কোম্পানির স্টক যে বিষয়গুলো, অর্থাৎ অরিজিনাল রিয়েল যে প্রোডাক্ট সেটি ব্যবহার করার জন্য সেক্ষেত্রে একটা ভালো পারফরমেন্স পাবেন বলে আমার ধারণা। তো মোটামুটি এই বিষয়গুলোতে যদি আপনি খেয়াল রাখেন এবং চেঞ্জ করেন, টিপস হিসেবে নিতে পারেন, আমার মনে হয় ভালো একটা পারফরমেন্স আপনারা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই আর বাড়াচ্ছে বেশি কথা বলে আপনাদেরকে বোরিং করতে চাই না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইকারগিরির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আজকের যে ব্লগটি আপনারা দেখলেন সম্পূর্ণ ব্লগটি আসলে শ্যুট করেছে ছোটো ভাই আসিফ। ওর জন্য সবাই দোয়া করবেন। ও সামনে আপনাদেরকে একটা সুখবর দিতে যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর যে সুখবরটা আসতেছে সেটা হয়তো আপনারা গেস করতে পেরেছেন, সেটা সিক্রেটই থাকলো। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য শুভকামনা।